আপু, একটা দাঁত বাঁকা ঠিক করতে কত টাকা লাগবে, অথবা একটা দাঁতে ব্যথা? আমি এখন এটা একটু ভাগ করে দিই। যেমন একটা দাঁত বাঁকা অথবা শুধুমাত্র সামনের দাঁতগুলো ফাঁকা অথবা শুধুমাত্র সামনের দাঁতগুলো উঁচু, নিচের দাঁতগুলো বাঁকা না অথবা নিচের দাঁতগুলো ফাঁকা না, আমি শুধুমাত্র সামনের দাঁত চিকিৎসা করতে চাই, এই অর্থোডন্টিক ব্রেসেস অথবা ক্যাপ করতে গেলে দুইটার পার্থক্যটা কি? আপনি যখন সামনে একটা দাঁত বাঁকা আছে, উঁচু নিচু আছে, সেক্ষেত্রে আপনি ওই দাঁতটা ক্যাপ করে ঠিক করতে পারবেন, বাকি দাঁত কাজ করা লাগবে না। কিন্তু ক্যাপ করলে আপনার দাঁতটা কেটে নিতে হবে, মানে কেটে ছোট করে তারপর উপরে ক্যাপটা বসাতে হবে। দ্বিতীয়ত, যদি ব্রেসেস চিকিৎসাটা করেন, ব্রেসেস চিকিৎসায় আপনার দাঁত কোনোটা কাটা লাগে না, ফেলা লাগে না সহজে, কিন্তু আপনি একটা করে দাঁত ঠিক করতে হলেও আপনাকে সবগুলা দাঁতে এই ব্রেসেসটা লাগাতে হবে। আপনি যদি মনে করেন যে আমার শুধু উপরের দাঁতটা ফাঁকা, আমি শুধু উপরের দাঁতে করবো, করতে পারেন, সেক্ষেত্রে আপনি উপরের দাঁতে ব্রেসেস করতে পারেন, নিচেরটা না করলেও হবে। কিন্তু আপনার যদি দাঁত উঁচু থাকে, নিচেরটাও উঁচু থাকে হালকা, উপরেরটাও উঁচু থাকে, চাপানোর জন্য হলে দুইটা দাঁতে ব্রেসেস করতে হবে। দ্বিতীয়ত, আহ শুধুমাত্র একটা দাঁত বাঁকা, একটা দাঁতে ব্রেসেস করতে চাই না, এইভাবে আসলে চিকিৎসা হয় না। একটা দাঁত বাঁকা অথবা একটা দাঁত উঁচু নিচু, সেই ক্ষেত্রে শুধুমাত্র একটা দাঁতে ব্রেস লাগানো যায় না, আপনাকে লাগালে উপরের পাটিতে পুরোটা দাঁতেই ব্রেসেস লাগাতে হবে। আর যদি মাত্র একটা দাঁতটা করতে চান, অন্যান্য দাঁতে কিংবা ব্রেসেস চিকিৎসা করতে চান না, যেহেতু ব্রেসেস চিকিৎসা সময় সাপেক্ষ এবং একটু খরচ বেশি লাগে, সেই ক্ষেত্রে আপনি একটা দাঁতে চিকিৎসার জন্য অবশ্যই রুট ক্যানেল করে ক্যাপ করে নিতে পারেন।